পটুয়াখালীর মহিপুরে মোহাম্মদ ফিরোজ নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার গভীর রাতে সদর ইউনিয়নের নিজ শিবাড়িয়া গ্রামে ওই ব্যবসায়ীর বাড়িতে ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় অজ্ঞাতনামা চোর চক্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। জানা গেছে ঘটনার দিন রাতে ফিরোজ ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। তার নানি, মা, ফুপু ও ছোট ভাই সিয়াম গভীর রাতে যখন ঘুমে নিমগ্ন ছিলেন তখন চোরচক্র কৌশলে ব্যবসায়ী ফিরোজের সেমি পাকা ঘরে জানালার লোহার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে স্টিলের আলমারি ভাঙে। এ সময় ফিরোজের নানি টের পেয়ে সবাইকে জাগিয়ে তোলেন। পরে আশেপাশের লোকজনকে ডাক দিলে আলমারিতে থাকা ব্যবসায়ীর 2,69,000 টাকা নিয়ে ছটকে পড়ে চোরচক্র। যাওয়ার সময় একটি টি-শার্ট, একটি স্ক্রুড্রাইভার ও লোহা উঠানোর একটি শাবল রেখে যায় তারা। ওই সবই ঘুমে এর মধ্যে আমি শুনি যেন ওই শব্দ হয় খুলে কেমন এই ঠান্ডু ঠান্ডু শব্দ হয়। তা আমার এটা খেয়াল যে বিল্ডিংয়ে করে সরস থাকে না, হ্যাঁ উঠবে কেমন তাহলে বিদ্যুৎ টিদ্যুৎ নিয়ে বাচ্চা বুঝছি আর কেটা জানে। হ্যাঁ পরে আমার দেখি মনে মানে না বেমার লাগি এবং মাইয়ে অসুস্থ মাইয়ে তার দুই নিই আমি বুঝতে কত না বসের মধ্যে বই রয়েছি, বই থাককে এই কই কইতে একটু ওখানে টানা দিয়ে দেখি দেখি বসে একটু পানি খেয়ে তো এই কপারটাও দিতে পারে না, আটকাইতে না। সেই কপারটা কিরম চাপাই ছিলেন কেটে উঠতে দিই তো কপার চাপাইনি। এই যে আমি এবার ওই একটু ঠেলা দিই ফাঁক করে যাই আমি যাবে কোন পানি খেয়েছি, পানি খাই আইয়ে ওই আলাদা হেঁকে দিয়ে হেঙে দেয় কাপড় চোপড় দিয়ে হেঁকে সব ই করার ওই দেওয়া মেলা রোড কাড়ি দেওয়া এইটা কি আমার কোন ধরতে গেছে এই মেয়ে মাইয়েরে বলান দিয়েছি। ওই প্রথম বলে আমার আম্মায় সে ওই আলাপ পাইছে। আমি ওই শরীর ভালো না, ঘুমের ওষুধ খাইছি। এরপরে কইতেছে তো ঘরে কত সময় হইতে খালি আসছে টাহাটাহি করে কিতে করে। এরপর আমার এই ডাকতেছে কয় আমি গেছি খুলে পানি খেয়েতে সব দেখি তো গাউলো যাউলো উঠতে এই উঠেছে উঠতে দেখি ওই গিরিল টিরিল সব ভাঙ্গা এনে বই রয়েছে অনেকক্ষণ। কোন থেকে যাবো কি করবো বুঝে কোনো ই পাইনি। হ্যাঁ ঘরে তো কোনো পুরুষ নাই, ওই ছোটো পোলার আছে রুমে। এইবার আমরা তিন মহিলা এই জায়গায় খাড়াই রয়েছি। এই পরে ফোন দিয়েছে ওই গেরের ওই বাসরের পোলারে, হে আইসে হ্যাঁ আইসে পরে এই দরজা মেলছে, এই দরজা মেলার পরে এবার ঘরে ঢুকছি বেড়া বললো ঢুকতে ওই পেশে যাই দিয়ে ওই মাঝের রুমের সেটকেনি দিয়ে থইছে বাইরা করে। আর এই মাঝের কপাট এইটাও দিয়ে থইছে। এই যে কপাট এটা আমরা লাগাইতে পারিনি, এই কপাট এটাও ওরকম দেওয়া। এবার ওই ঠেলিয়ে যাইয়ে ওই পেশে দেখি সব মেলা জ্বালা দলিল কাপড় চোপড় ওইটার ভিতরের ওই পকেটে আছে টাকা দইল একবার রুম ওই পেশের রুমে যাই দেই ওই তালা ভাঙ্গা ওই অস্ত্রপাতি ওই সব ওই জায়গায় ফেলাইতেছে। এলাকাবাসী জানান গভীর রাতে ব্যবসায়ী ফিরোজের বাড়িতে ডাক চিৎকার শুনে ছুটে আসেন তারা। পরে ঘরের লোহার জানালার গ্রিল ভাঙা দেখতে পান। এছাড়া ভাঙা আলমারির মধ্যে থাকা কাপড় চোপড় আশেপাশে এলোমেলো পড়ে থাকতে দেখেন। তার ঘর থেকে 2,69,000 টাকা নিয়ে যায় বলে জানতে পারেন তারা। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ ফিরোজ বলেন, গরুর ব্যবসা করি তো। টাকা পয়সা সবসময় লগে থাকে বুঝে কম বেশি। সাথেও কিছু টাকা ছিল আর ঘরেও ছিল এই টাকা। তা আমি কালকে সন্ধ্যায় গেছি আমার শ্বশুর বাড়ি। যাওয়ার পর আমি রাত্রেও তো ২:৩০ ৩টে বাজে নাই ওই মুহূর্তে আমার ফোন দিছে। ধরা কই ফোন দিয়ে বলতেছে এই অবস্থা। তা আমি ফজরের আজানের সাথে সাথেই আমি বাড়িতে আই পড়ছি। আমি আইয়ে এরা তো আর বলতে পারে না যে টাকা নিয়ে গেছে। দূর আর এরা উঠতে দেখে ঘুম থেকে এই অবস্থা। সম্পূর্ণ এলোমেলো অবস্থা। ঘরের গ্রিল ভাঙ্গা, ঘরের শোকেস ভাঙ্গা, তারপর ট্রাঙ্কের তালা ভাঙ্গা। এই তারপর আমি এই ফজরের সময় আই পড়ছি রাত্র থাকতে আরকি। পরিষ্কার হয়নি। আইসে আমি দেখি যে আমার টাকা যে জায়গায় রাখছি টাকা নাই। আমি এই বিষয়ে সকালে যাই মহিপুর থানায় একটা অভিযোগ বসাইছি। তার দাবি সঠিক তদন্ত সাপেক্ষে চুরির সঙ্গে জড়িত চক্রকে যেন খুঁজে বের করা হয় এবং দ্রুত গ্রেপ্তার করে শাস্তির পাশাপাশি যেন খোয়া যাওয়া নগদ টাকা উদ্ধারের ব্যবস্থা করা হয়। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক খলিফা জানান ইতিমধ্যে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই ব্যাপারে আইনি সহায়তা গ্রহণের পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন তালুকদার জানান ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আঞ্জুমান, রূপবাণী নিউজ ডেস্ক।